ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন সুপ্রিম কোর্টের রায়ের প্রতি অবজ্ঞা ও সাংঘর্ষিক বলছেন সিনিয়র আইনজীবীরা। এমন সিদ্ধান্তের আগে আরও পর্যালোচনা ও ভবিষ্যতের জন্য পরীক্ষামূলক প্রকল্প করা প্রয়োজন বলে পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। কেসারেন শেকড় থেকে শিখরে। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে আবারও হাইকোর্ট বেঞ্চ নেয়ার বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। এরপর আলোচনা সমালোচনা শুরু হয় আইনজীবীদের মধ্যে। মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিচারপ্রার্থীদের মাঝে। সংবিধান প্রণয়নের সময় সুপ্রিম কোর্টের আসন সংখ্যা বিষয়ে যে বিধান ছিল তাতে উল্লেখ ছিল রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে। সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে সেনা শাসক এরশাদ ৬ জেলা শহরে ৬টি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা সংক্রান্ত বিধানকে সাংবিধানিক অনুমোদন দেন। তবে এক ঐতিহাসিক রায়ে ১৯৮৯ সালে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এরশাদের সেই সংশোধনীকে অবৈধ বলে রায় দেন। এরপর প্রায়ই ঢাকার বাইরে হাইকোর্ট নেওয়ার আলোচনা হলেও এই রায়ের কারণে কোনো সরকারই আর সাহস করেননি। কেসারেন শেকড় থেকে শিখরে। ৫ আগস্টের পর আবারও ঢাকার বাইরে হাইকোর্ট নেওয়ার আলোচনা জোরদার হয়। বিচার বিভাগ সংস্কার কমিশনও এমন সুপারিশ করে। তবে এই বিষয়ে সিনিয়র আইনজীবীরা কে কি বলছেন? সবচেয়ে বড় কথা, একবার হয়েছিল, সেখানে আমাদের কি অভিজ্ঞতা হয়েছিল সেগুলো আপনাকে কনসিডারেশনে আনতে হবে। আমি মনে করি এরকম একটি সিদ্ধান্ত নেওয়াটা সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি অবজ্ঞা এবং বিদ্যমান যে ব্যবস্থা এবং বিদ্যমান সংবিধানের প্রতিও একটা অবজ্ঞার শামিল। আপিল বিভাগ ১৯৮৯ সালে যে রায় দিয়েছিলেন সেখানে ভিন্নমত পোষণ করেছিলেন বিচারপতি এটিএম আফজাল। কিন্তু ওই রায় দেয়া ৪ বিচারপতির সবাই পরবর্তীতে প্রধান বিচারপতি হলেও ঢাকার বাইরে হাইকোর্ট নেননি। আজকে যদি প্রত্যন্ত অঞ্চলের কোনো একটি হাইকোর্টের আদেশে যদি সরকার মনে করে আমার তাৎক্ষণিক প্রতিকার দেওয়া দরকার, সে কিন্তু তাৎক্ষণিক প্রতিকার পাবে না। ভবিষ্যতে আরও পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মত আইনজীবীদের। তবে সেক্ষেত্রেও প্রয়োজন হতে পারে সংবিধান সংশোধনের। আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস স্টেট সেই রায় এবং বিদ্যমান সংবিধানের ১০০ অনুচ্ছেদ এবং এর প্র্যাকটিক্যাল অসুবিধা, এই সমস্যাগুলো সম্মিলিতভাবে একত্রিত করে তারা একটা যৌক্তিক সিদ্ধান্তে আসবে বলে আমি বিশ্বাস করি। চিফ জাস্টিস যদি মনে করেন যে আমি একটা ভ্যাকেশনে আমি বাইরে দিব, যেটা অনেক দেশে হয়, ইন্ডিয়াতেও হয়, যেমন অনেক সময় ভ্যাকেশনের সময় ওই জায়গায় যেখানে কোর্ট নাই সেখানে কোর্টকে করে, সেরকম একটু দেখুক পরীক্ষামূলক। ঢাকার বাইরে হাইকোর্ট নেয়াকে অবৈধ বলা ওই রায়ের বিরুদ্ধে কখনোই রিভিউ হয়নি। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।